বিশ্বের জলবায়ু পরিবর্তন নিয়ে যখন আলোচনা, যখন এই পরিবর্তনের পেছনে মনুষ্য অসচেতনতাকেই দায়ী করা হয়, তখন কেমন হয় যদি একটি প্রজন্ম ভিডিও গেম খেলতে খেলতেই সচেতন হতে পারে জলবায়ু পরিবর্তন সম্পর্কে? নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে অংশ নিয়ে টিম অ্যাভেঞ্জার্স বানাচ্ছে এমনই একটি কুইজ গেম। খুলনা থেকে ঢাকায় আসা তরুণরা স্বপ্ন দেখছেন আনন্দেই যেন জলবায়ু নিয়ে শিখতে পারে তরুণ প্রজন্ম। এতে হয়তো এই পরিবর্তন থেকে রক্ষা পাবে পৃথিবী। নাসার অনেক ডাটা আছে ক্লাইমেট হিস্টরি সম্পর্কে, মানে অনেক মানুষকে জানানোর জন্য, কিন্তু সেটা সঠিকভাবে সঠিক ইজি ওয়েতে নাসা জানাতে পারছে না। এখন এটা কিভাবে সঠিক ওয়েতে অতি সহজভাবে সাধারণ জনগণকে কিভাবে বোঝানো যায়, কিভাবে জানানো যায়। টিম অ্যাভেঞ্জার্সের মতোই বাকি টিমগুলোও নিজেদের উদ্ভাবনে এনেছে নতুনত্ব। প্রতিযোগীরা প্রত্যেকেই নাসার ডেটা ব্যাংক থেকে তথ্য নিয়ে কেউ বানাচ্ছেন অ্যাপ, কেউ তৈরি করছে গেম, কেউ বা ড্রোন কিংবা রোবট। এবারের হেলিও ফিজিক্স বিগ ইয়ার চ্যালেঞ্জে সৌরজগতের উপর সূর্যের প্রভাবকে সামনে রেখে 20টি সমস্যার সমাধান বাতলে দিচ্ছে তারা। কমিউনিটি ম্যাপিংয়ের মাধ্যমে প্রলয়ঙ্কারী বন্যায়, খাদ্য ঘাটতি ও নিরাপদ খাবার পানির মতো নানা বিষয়ের পাশাপাশি চৌম্বকীয় অভিকর্ষের মতো সময়ে যখন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার বিপজ্জনক হয়ে উঠবে, তখন কিভাবে নিরাপদ যোগাযোগ রক্ষা করা যাবে তা নিয়েও মাথা ঘামাচ্ছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া উদ্ভাবকেরা। একটা ডিভাইসও থাকবে, একটা হার্ডওয়্যার ডিভাইস, যেটা দিয়ে আমরা ছোট ছোট জায়গার ওয়েদার প্রেডিকশনও করে দিতে পারবো। ওয়েবসাইটে অনেকগুলো মিনি গেমস আছে আর অনেক টাইপস অফ এক্সোপ্ল্যানেটস নিয়ে পুরোটা ডিসক্রাইব করা আছে। আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি যেখানে বিভিন্ন স্টুডেন্টের জন্য ফান অ্যাক্টিভিটিস রাখলাম, লাইক কুইজ, দেন আরও অনেক কিছু নতুন অ্যাড হবে। আমরা খুলনা জোন থেকে আসছি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। খুলনা ইউনিভার্সিটি আছে, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজি খুলনা। বিফোর ফ্লাড, ডিউরিং ফ্লাড আর হচ্ছে আফটার ফ্লাড, এবং এই তিনটা যে ফ্লাড পরিস্থিতি আছে সেটার জন্য আমরা একটা কমপ্লিট সলিউশন দাঁড় করাচ্ছি। রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে সরাসরি ও ভার্চুয়ালি হওয়া নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে দেশের নানা প্রান্ত থেকে 400টি টিমের 2000 জন অংশ নিয়েছে। আর 36 ঘন্টার এই চ্যালেঞ্জে সরাসরি অংশ নিয়েছে 50 দল। আয়োজকরা বললেন, উদ্ভাবন মনস্ক তরুণদের মাধ্যমে আগামীর পৃথিবী গড়তে গত প্রায় 1 যুগ সময় ধরে এ আয়োজন করছেন তারা। 185টি দেশকে পেছনে ফেলে 3বার সহ সর্বমোট 4বার বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই এবারও চ্যাম্পিয়ন হয়ে সফলতার ধারা ধরে রাখতে চায় বাংলাদেশ। বাংলাদেশ একমাত্র দেশ যেই দেশ পরপর 3বার নাসা গ্লোবাল চ্যাম্পিয়ন হয়েছে। তা আমার বিশ্বাস এবং আমাদের সবার বিশ্বাস এইবারও মেধাবীরা এসেছে এবং এইবারও নিশ্চয়ই আমরা মাল্টিপল ক্যাটাগরিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হব। গতবার কিভাবে চ্যাম্পিয়ন হলো, কেন চ্যাম্পিয়ন হলো, এই কম্পোনেন্টগুলো আমাদের জানা আছে। শুধু তাই না, আমরা একটা গাইড বানাই, এটাকে বলে পার্টিসিপেন্ট গাইড। এই গাইডটা এখন নাসা নিজে নিয়ে বলে অন্য দেশগুলোকে বলে তোমরাও এটা ফলো করো, কারণ এটা এত সুন্দর করে বানানো আছে, আসলেই খুবই ফ্রুটফুল এবং খুবই চমৎকার অ্যাপ্লিকেশন দেয়। টেলিস্কোপটা নাসা এখনও টেলিস্কোপটা বানাচ্ছে, এখনও হয় না, কিন্তু এরা অলরেডি অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতেছে। সো উই আর ইন কমপ্লিটলি ডিফারেন্ট লেভেল। শনিবার সন্ধ্যা 6টায় শেষ হবে নাসা স্পেস অ্যাপসের এই গ্লোবাল চ্যালেঞ্জ। দুপুর থেকে স্থানীয় বিচারকেরা মূল্যায়ন শুরু করবেন প্রতিযোগীদের প্রকল্পগুলো। যাচাই বাছাই শেষে বৈশ্বিকভাবে প্রতিযোগিতায় অংশ নেবে 20 দল। নাজমুস সাকিব, এখন, ঢাকা।